সে কারণে আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে, এবং আমাদের সাথে দুজন যুক্ত হয়েছেন। কানাডা থেকে যুক্ত হয়েছেন সুলতানা ইয়াসমিন রিমো। সুলতানা ইয়াসমিনের রিমোর ক্যামেরাটি আমরা পাচ্ছি না, ওনাকে পাওয়া মাত্রই আমরা নিব। এবং আমরা পেয়েছি আরেকজনকে, তিনি নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, পরিতোষ তালুকদার পুলক। এবং কানাডা থেকে সুলতানা ইয়াসমিন রিমো আমাদের সাথে যুক্ত হবেন, তাকে পাওয়া মাত্রই আমরা যোগ করে নিব। তার ফোনটি এখনো ভিডিওটি আমরা পাইনি। শুরুতে আমরা আমি বলবো যে পরিতোষ তালুকদার পুলক, তিনি এখানকার ফেডারেল এমপ্লয়ি আছেন। এবং সুলতানা ইয়াসমিন রিমো, আপনার অডিওটি বন্ধ করে নিতে হবে, কোথাও অডিও আছে। শুরুতে আমি বলবো যে সুলতানা ইয়াসমিন রিমোকে পাওয়া মাত্রই আমরা জয়েন করবো। পরিতোষ তালুকদার পুলক, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি একদম খেলার অন্যতম একজন আমি বলবো যে দর্শক, এবং যে ভালোবেসে খেলাকে উপভোগ করেন। আমি নিজেও আপনাকে দেখেছি একদম সরাসরি। তো শুরুতে একটু জানতে চাই, আপনার যেহেতু আর্জেন্টিনার জার্সি পরা বুঝাই যাচ্ছে আপনি আর্জেন্টিনার সমর্থক, কেমন লাগছে বিশ্বকাপ ফাইনালে আপনার প্রিয় দল? হ্যাঁ, বিশ্বকাপে আজকে সবগুলা খেলাই আমি দেখছি মোটামুটি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশেষ করে সবগুলো খেলাই আমি দেখছি। কয়েকটা খেলা একটু আমাদের একটু মন ভেঙে দিয়েছিল, যেমন আপনার ক্যাপ বার্দে খুব আমাদের একবারে শেষ মুহূর্তে নিয়ে গেছে, যে হয়তোবা আজকেই শেষ, এমন এমন ভাবতেছি যে আজকে হয়তোবা শেষ, আর রক্ষা হবে না মেসির। তো শেষ মুহূর্তে আবার যখন ক্যাপ বার্দে আবার মেসি যখন আবার জ্বলে উঠছে, তখন আবার প্রাণ ফিরে পেয়েছে আর্জেন্টিনা। সেম থিং আবার সেম ইয়েতে আপনার এই মিশরে খেলার দিন আমাদের রাউন্ড অফ 16, ও সর্বনাশ, মিশর এত ভালো খেলছে যা বলে বোঝানো, মানে এই দিন মানে সবারই হার্ট অ্যাটাকের মতো অবস্থা আমাদের, যে মিশরে আজকে ভিতরে দেবো, এত ভালো মিশর খেলতেছে, আর্জেন্টিনা খুব বাজে খেলতেছে। শেষ মুহূর্তে আমি এক বাসায় আমার এক আত্মীয়ের বাসায় খেলা দেখছি, মানে একা একা তো খেলা দেখতে ভালো লাগে না। তো আমি গেছি, ওই দাদা আমার ফোন দিচ্ছে যে আসো একসাথে খেলা দেখি, উনিও আর্জেন্টিনা সমর্থক, সুতরাং আমরা একসাথে আরো কয়েকদিন মিলে দেখছি। তো দেখার পর এক পর্যায়ে আমি যখন দেখি যে না 79 মিনিট চলে গেছে অলরেডি, মিশর 2 আর্জেন্টিনা 0, যে না এই খেলা আর দেখে কোনো লাভ নেই, আমি চলে যাচ্ছি, আপনারা আপনি দেখেন। তো উনিও বলতেছেন যে ঠিক আছে তাহলে আমিও টিভি অফ করে দিই। উনিও টিভি বন্ধ করে দিয়ে টিভি আমরা চলে আসছি দুজনই, আর 2-3 জন সবাই গেছে। আজকে তো কাজ হইতো না, এই খেলা দেখলাম না, খুব আমরা মর্মা হতো। তখন একটু পরে উনি আবার আমাকে ফোন দিছেন, ফোন দিয়ে বলতেছেন যে তুমি কি খেলা দেখতেছো? আমি বলছি না, আমি খেলা দেখতেছি না, এই খেলা তো আর দিকে লাভ নাই, হয়তো বা শেষ পর্যায়ে। তো উনি বলতেছেন যে না না না, তাড়াতাড়ি তুমি টিভি অন করো। কেন? তিন তিন গোল দিয়ে দিছে, 3 জন মানে মিশরে দিয়ে দিছে 3 গোল। না তুমি ভুল শুনতেছো, 3 গোল দিছে আর্জেন্টিনা। আর কি বলেন, 3 গোল আর্জেন্টিনা? তাড়াতাড়ি আবার টিভি অন করে দেখি ঠিকই আছে। মানে তখন যে আনন্দটা তার বলে বোঝানোর মতো না, এমন হয়ে গেছে আর কি। খুব ভালো লাগছে খেলাটাতে। তো খেলাটা দেখতে পেলাম না, খুব মিস করছি একটু আগে বা ইয়েতে, কিন্তু এই খেলাটা খুব মিস করছি আসলে। মানে উপভোগ করা যেটিকে বলে সেটি। হ্যাঁ, হ্যাঁ জি, আপনার কাছে আবারও আসবো। সুলতানা ইয়াসমিন রিমো আছেন, কানাডা থেকে যুক্ত হয়েছেন, তিনি সিনিয়র সাংবাদিক এবং তিনি এর আগেও এসেছিলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি একটি প্রেডিকশন করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম কে এবার ফাইনাল খেলবে, তিনি একমাত্র বলেছিলেন যে আর্জেন্টিনা এবং স্পেন, এবং তার কথাটি সত্য হয়েছে। কারণ অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, অনেকে বলেছে ফ্রান্স এবং আর্জেন্টিনা, কিন্তু রিমোই একমাত্র আমাকে বলেছিল যে স্পেন এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে। কি কারণে আপনার মনে হয়েছিল, সেটির কারণ আগে শুনি, তারপরে হচ্ছে অন্য ব্যাখ্যা একটু নিব আপনার কাছ থেকে। না, এবারে আর্জেন্টিনার টিমটা কিন্তু দুর্দান্ত, মানে তরুণ তরুণ দল, একেবারেই তরুণ নতুন, এবং যাকে বলে আধুনিক ফুটবল খেলে তারা, একদম তারুণ্য নির্ভর একটি দল। লামিনিয়া ইয়ামাল মাত্র 19 বছর, কি দুর্দান্ত, মানে এই বয়সে বিশ্বকাপের তারকা হয়ে উঠেছে সে। মানে মাত্র একটা গোল করেছে এই বিশ্বকাপে পর্যন্ত, কিন্তু গোলের পাশাপাশি তার যে অবদান দলের জন্য, তার যে খেলা, মানে একদম মানে ভালো লাগা থেকে দেখা। আসলে স্পেন একটা ভালো লাগার টিম হয়ে গেছে আমার। তো ওই কারণেই আমি স্পেনের নাম বলেছিলাম। মানে
মানে ভালো লাগা থেকে বলেছিলাম, এমন না যে আমি খুব বেশি বুঝে বলেছিলাম তাও না, কিন্তু যেহেতু স্পেনের আচ্ছা। অনেক 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 প্লেয়ার, অনেকগুলি প্লেয়ার, এবং ওরা খুব কিন্তু গুছানো দল, একটা টিম আকারে খেলে, মানে সবাই দুর্দান্ত। মানে আমরা যেরকম অনেক দলেই দেখি একজন নির্ভর, ওরকম না। হ্যাঁ, তো সবকিছু মিলে স্পেন এবং ওদের রক্ষণাত্মক দারুণ দুর্দান্ত। মাত্র হুম, এবার কিন্তু এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটা গোল একটা খেয়েছে গোল এই করছে, হ্যাঁ, পর্যন্ত। সো একটা গোল। সবকিছু মিলিয়ে আমার অনেকে, হ্যাঁ আপু যেরকম বললেন যে ফ্রান্সকে এগিয়ে রেখেছে, বলছে যে ফ্রান্স বিশ্বকাপ মানে খেলবে, ফাইনাল খেলবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে না, এই স্পেনকে হারানো যাবে না, এই স্পেন দুর্দান্ত। সো মানে এটা আগে থেকেই যে একদম স্পেনের সমর্থক ছিলাম বিষয়টা তা না, এবার খেলা দেখে আমি স্পেনের মানে আহ স্পেনকে সাপোর্ট করছি এবং চেয়েছি যে স্পেন ফাইনালে আসুক। এটা মনে হয় রাউন্ড অফ 32-তে প্রেডিকশনটা করেছিলাম না, একদম শুরুর হ্যাঁ, হ্যাঁ। দিকে। একদম শুরুর দিকে, একদম শুরুর দিকে যখনও সেমিফাইনালের নামগুলোও আসেনি। নামগুলো তখন আসেনি, হ্যাঁ। তখন আপনি করেছিলেন। এবং এই হ্যাঁ, ক্ষেত্রে আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করে ফেলতে চাই, আপনার দলই প্রিয়, এখন কাকে এগিয়ে আর্জেন্টিনা। রাখবেন? আর্জেন্টিনা। এখন আমার জন্য খুবই মুশকিল হয়ে গেছে, কারণ আমি তো ছোটবেলা থেকে আর্জেন্টিনার ভক্ত। মানে আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনা, এই যে ভাই বলতেছিলেন যে খেলা দেখতে গিয়ে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা, এরকম এই সেমিফাইনালও তো সেম। মানে ইংল্যান্ড তো এগিয়ে ছিল প্রায় 90 মিনিট, মানে সরি 80 মিনিট হয়ে 85 মিনিট, যাচ্ছে, 85 মিনিট। 85 মিনিট হয়ে যাচ্ছে, আমি তো চোখ দিয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছি যে হুম, আল্লাহ, আর্জেন্টিনা হেরে গেল, মানে মেসিকে আর দেখবো না এই বিশ্বকাপে, এবং হয়তো বা মেসির এবার লাস্ট বিশ্বকাপ হতেও পারে। মানে হ্যাঁ, এটাই তো সবাই বলছে, বা এটাই হওয়ার last। সম্ভাবনা বেশি। তো সবকিছু মিলে আমার এত খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল যে মেসির খেলা আর দেখবো না, মানে এইভাবে। মানে হঠাৎ করে দেখি গোল দিয়ে দিল, মানে ওই মুহূর্তটা যে কি অসাধারণ লেগেছে, মানে বলে বুঝাইতে পারবো না। যে অনেকেই গোলটা ফেসবুকে অনেক সুন্দর স্ট্যাটাস, হয়েছে। গোলটা কিন্তু দুর্দান্ত, অনেক সুন্দর করছে, হ্যাঁ, দুর্দান্ত অনেক একটা গোল সুন্দর দিচ্ছে। দুর্দান্ত গোল, এবং একটা গোল দুর্দান্ত দিচ্ছে পাস ছিল এনজো মেসির, ফার্নান্ডেজ, হ্যাঁ, যেটা ইয়ং প্লেয়ার। যেটা বলার অপেক্ষা রাখে না। সো হুম, সবকিছু মিলে আমার এত ভালো লাগছে, এবং পরে যখন চিন্তা করলাম আল্লাহ, আর্জেন্টিনাও গেলে, আমি স্পেনেও গেলাম, আমি এখন কাকে সাপোর্ট করব? তো ডেফিনেটলি যেহেতু ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এবং মেসি আছে এই দল, এই দলে, তো আমি অবশ্যই আর্জেন্টিনাই সাপোর্ট করব। বাট স্পেন যদি চ্যাম্পিয়ন হয় তাহলেও খুব একটা মানে মন খারাপ হবে না, একটু খারাপ লাগবে, কিন্তু আহ আর্জেন্টিনাকে বেশি এগিয়ে রাখবো আর কি। আমি একটু পরিতোষ তালুকদার পুলক আপনাকে যদি জানতে চাই, জি। আপনার দল আর্জেন্টিনার ফাইনালে যদি তেমন কিছু হয়, হার্ট অ্যাটাকের কি মানে কি অবস্থা হবে আপনার? না, এখন আমাদের যে অবস্থা, যে গত খেলাটা ইংল্যান্ডের সাথে যে খেলাটা খেলছে, ওই খেলাটা যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা নিশ্চিত কাপ নিব। কারণ ওই দিন তবে সুপার খেলছে, ওই দিন আর্জেন্টিনা আর্জেন্টিনার এই, খেলা দেখতে হলে এটা হ্যাঁ, মাথায় নিয়ে বসতে হবে যে হ্যাঁ, হার্ট অ্যাটাক হইতে পারে বা যেটাই হোক, শেষ না, মুহূর্ত পর্যন্ত এক ওই যে মাঝখানে টিভি বন্ধ করে দিবেন, চলে যাবেন, যে ওই আচ্ছা একদিন হচ্ছে ওই না, ওইটা মিশরের, করা যাবে না। ওই মিশরে খেলার দিনে আমরা একটু হার্ট অ্যাটাক অবস্থা হয়ে গেছিল, মিশরে খেলার দিন। কিন্তু এখন যে গতকালকে যে খেলাটা গেছে আপনার, ইংল্যান্ডের সাথে খেলাটা গেছে, একবারে সুপার খেলা খেলছে, মানে ওদেরকে বল দেওয়ার কোনো সুযোগই নেই। এবং মেসি কয়েকটা ড্রিবলিং করছে, তার একবার দেখার মতো, মানে দুর্দান্ত। এই যে আগে বার্সেলোনা যে ড্রিবলিং করতো, যেমন কয়েকজন, যেমন তারা ডিফেন্ডার, তারপরে স্ট্রাইকার, সব পিছনে নেমে বসে তারা। যেমন হেনরি কেন একজন মহাতারকা তারা বলতে গেলে, সে হুম। সাতটা সাতটা গোল করছে এই বিশ্বকাপে। সেও মেসির সাথে কোনোভাবে কুলে কুলে উঠতে পারতেছে না দেখতেছি। এবং বেলিংহাম, দুর্দান্ত একটা প্লেয়ার, বেলিংহাম ইংল্যান্ডের, দুর্দান্ত, সে একটা আপনার মিডফিল্ডার। ওর যদি বল পায় তাহলে একটা মানে সেম এমবাপ্পে, আর এক এমবাপ্পে, মানে ওরা বল পাইলে আর কোনো কথা নাই, যে কোনো রিস্ক নিতে রাজি। এবং ডিপেন্ড এরা কিছু চিন্তা করে না, কিছুই চিন্তা করে না, ওরা গোল দিবেই, এরকম মন মানসিকতা ওদের। সেম সবসময় সবচেয়ে যারা আমরা এই বিশ্বকাপে ভয় পাইতাম যে দলটা, ফ্রান্স। ফ্রান্সের একটা দুর্দান্ত দল ছিল, দুর্দান্ত, যা অন্য কোনো ক্লাবে আমরা দেখিনি এরকম একটা দল। মানে ওদের সব A to Z, সবগুলো প্লেয়ার একবারে এক্সিলেন্ট। মানে যে এমবাপ্পে, ওইদিকে আবার আছে আর একটা, ওই নামটা কি, ডেম্বেলে। ডেম্বেলে। ওরে বাপ রে বাপ, দুইজনেই একবার গর্জে উঠছে এই বিশ্বকাপে এসে তারা, দুইজনেই। মানে ওদের দলটা মানে একবার নিখুঁত একটা দল ছিল। সবাই ভাবতেছে ওইটাই যে ফ্রান্স, আর্জেন্টিনা অথবা স্পেন, এই তিনটা দলই সবাই টার্গেট করছিল। ওই না, সেটাই এবারে আমি আমরা বলতে বলছিলাম গেলে যে যে সেরা দুই দলই উঠছে, সেরা দুই হুম, দলই সেটা দুই ফাইনাল দলই। খেলবে।
মানে এটা নিয়ে আসলে কোনো ডাউট থাকার কোনো কথা না। না, এবং সেমিফাইনাল আর্জেন্টিনা যেভাবে খেলছে, অনেক বিতর্ক তৈরি হয়েছে এর আগের ম্যাচগুলা নিয়ে, বিশেষ করে মিশরের সঙ্গে ম্যাচটা নিয়ে। নিজের তো সাথে মেশ নেই। সেমিফাইনাল নিয়ে কিন্তু কারো কোনো কথা না, নেই, যেভাবে না, খেলেছে এবং এই জন্য বললাম আহ হ্যাঁ, এই নিখুঁত খেলা খেলছে একটা। একদম নিখুঁত খেলা, এবং এবং বুঝিয়ে দিয়েছে যে তারা কেন চ্যাম্পিয়ন দল, কেন তারা সেরা দল। তো এবার আর নিশ্চয়ই কারো মধ্যে কোনো বিতর্ক বা কথা থাকার কথা না, এবং এখন পর্যন্ত সেরকম কোনো বিতর্ক পাইও নাই যে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ফাইনালটা একদম দুর্দান্ত হবে, হ্যাঁ, অসাধারণ হবে, যে দলই জিতুক, চ্যাম্পিয়ন হোক। সেদলো জিতুক, মানে হ্যাঁ, যে সেদলো খুব। আর্জেন্টিনার 3টা ম্যাচ আমি একদম মানে প্রথম দিকের ম্যাচগুলো তো ঠিক আছে যে হ্যাঁ বোঝা যাচ্ছিল জিতবে বাই, কিন্তু ওই যে শেষের রাউন্ড অফ 16 সেমিফাইনাল ম্যাচগুলো পুরো হার্ট অ্যাটাকের মতো অবস্থা, মানে সত্যি কথা এত খারাপ লাগছিল। তো ওই অবস্থা হবে না আশা করছি না, আশা ফাইনালে। করি এখন সেটি আমি সেই বৈশিষ্ট্য নিয়ে বল। যাওয়ার আগে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই। খেলার তো বিশ্লেষণ হচ্ছে, যেহেতু দুজন হচ্ছেন, একজন হচ্ছে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন গোলক থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষদের এক্সপিরিয়েন্স, তাদের যে প্রতিক্রিয়া, সেগুলো একটু জানাতে। রিমু যুক্ত হয়েছেন কানাডা থেকে, যেহেতু কানাডা ভেনু এবারে আমেরিকার মতো। আমি একটু জানতে চাই, আমাদের লাইফ গুলো অনেক কঠিন পরিতোষ দা, বিশেষ কঠিন করে আমরা যারা প্রবাসে থাকি। কারণ প্রবাসী। আমার অনেক দর্শক আছেন বাংলাদেশের। আমরা যত সহজে এই উপভোগের কথাগুলো বলি, এই যে চাকরি, এই সব কিছু মিলে তারপরে খেলার জন্য সময় বের করা, মাঠে যাওয়া। রিমো মাঠেও গিয়েছেন কঠিন। খেলা দেখতে তার বাচ্চাটিকে নিয়ে। এই যে ভালোবাসার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস, এই বিষয়টি নিয়ে একটু পরিতোষ দা যদি একটু শুরুতে একটু বলতেন। হ্যাঁ, আমি বলি একটু, দুই কথা বলতে হয়। আমি যখন আপনার প্রাইমারি স্কুলে পড়ি, প্রায় 80 দশকে, তখন 86 বিশ্বকাপ আমরা, এই সময় আমরা অনেক ছোট, প্রায় 1 2 বা 3 4 এরকম পড়তে পারি আর কি পড়েছি। তখনই মানুষের ওই ম্যারাডোনা গেঞ্জি যখন পড়তো, ম্যারাডোনা গেঞ্জি তখন টি শার্ট ম্যারাডোনার ছবি দেওয়া সামনে, ওই ওই ছবিটা আমার এখনো, গেঞ্জিটা আমার এখনো মাঝে মাঝে আছে, কিন্তু আমি গেঞ্জিটা কিনতে পারি না, দুঃখের বিষয়। তখন খুব ছোট ছিলাম, অনেকে বলছি যে বাবারে বলছি বা বড় ভাইদের বলছি আমার একটা ম্যারাডোনা গেঞ্জি চাই। মানে দেখতাম যখন যারা ম্যারাডোনা গেঞ্জি পরতো, মানে একটা ম্যারাডোনার প্রতি তখন একটা আমার এই অন্ধ বিশ্বাস যে ম্যারাডোনা ক্রিকেট ফুটবলের ঈশ্বর আসলে। ওই নামটা আমি যখন এই প্রাইমারি স্কুলে পড়তাম, তখন থেকে আমি ম্যারাডোনার প্রতি একটা দুর্বল, ম্যারাডোনার প্রতি ভালোবাসা। ওই ম্যারাডোনার তখন আমরা 90 বিশ্বকাপে তখন আমরা যখন খেলা দেখছি, তখন আমাদের গ্রামের বাড়িতে থাকতাম, আমরা প্রাইমারি স্কুলে পড়তাম। তখন আমাদের এলাকাতে কোনো টিভি টেলিভিশন ছিল না, মানে একটা টেলিভিশন ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামে, সাদা কালো একটা ছোট টেলিভিশন। তো ওইখানে আমাদের বর্ষাকালে গ্রামে একবারে বর্ষাকাল, আর আমাদের এলাকা সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বাটি এলাকা, সুনামগঞ্জের, সিলেট জেলা সুনামগঞ্জের, সিলেট বিভাগ আর সুনামগঞ্জ জেলা, আর উপজেলা হচ্ছে আমাদের মধ্যনগর, সবচেয়ে বাটি বাংলাদেশে বলতে গেলে। ওই নদীর সাঁতরাই আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, নদীর সাঁতরাই গিয়ে ওই পারে গিয়ে আমরা খেলা দেখছি ওই গ্রামে। একটা টিভি ছিল তখন, শত শত মানুষ। তখন ওই ম্যারাডোনা খেলা দেখবার জন্য আমরা এরকম করছি। ওই ম্যারাডোনা এর এমন খেলা দেখাচ্ছে, তখন তখন সবাই তো ম্যারাডোনা ভক্ত একদম, আর কোনো দলই না, ম্যারাডোনা এক সব। ওই থেকে আমি ম্যারাডোনা সাপোর্ট করতেছি এখন পর্যন্ত, মেসি আছি, প্রায় 40 বছর হয়ে যেতেছে এরকম আছি। এই প্রবাসী আমেরিকাতেও তো অনেক স্যাক্রিফাইস করে খেলা দেখেন। আমি হম। সেদিন শুনছিলাম আপনি কাজে দেরিতে গিয়েছেন খেলা দেখার জন্য। কাজে, হ্যাঁ কাজে। আমি ওই দিন হাফ টাইম ছুটি নিছি, কারণ খেলাটা আমার শেষ করতে হইব। খেলাটা শেষ করে তখন সাথে সাথে আমি বাচ্চা কাচ্চা রাখি আমি খেলা চলে গেছি, কাজে চলে গেছি। কারণ খেলা যদি মেসির খেলা থাকে, আমি বিশ্বাস করবেন না, হয়তো বা যখন আমরা ইন্টারমিডিয়েট বা হাই স্কুলে পড়ছি, তখন বার্সেলোনা কোনো খেলা আমি মিস দিচ্ছি না, কোনো খেলা বার্সেলোনার, মেসির খেলা মানে যত রাত্রেই হোক, মানে খেলা দেখতে হইব, রাত্রে উঠেও, ঘুম থেকে উঠে উঠেও, এমন ভক্ত আমি মেসির। বাহ! আর আমি মেসি যা রিমোর করতে, জি। সরি, মেসি যা করে গেছে এখন আর এখন পর্যন্ত আর কোনো প্লেয়ারে করতে পারবে না এই ফুটবলে, আমার ধারণা। এমনটা না। আমরা একটু হ্যাঁ, রিমোর কাছেও একটু শুনে নিতে চাই। তার ছেলেটিকে নিয়ে তিনি মাঠে দৌড়াচ্ছেন। কারণ আমাদের প্রবাস জীবন অনেক কঠিন। কাজ, ব্যস্ততা, সময় বের করা, তারপরে যাওয়া। তো সেই সময়টার মাঝেও যে খেলাগুলো উপভোগ করছেন সন্তানটিকে নিয়ে, সেটি নিয়ে একটু যদি বলতেন। এটা আসলে যদি বলি, আমি কানাডায় এসেছি 3 বছর হয়ে গেল। তো হুম, হুম। আমি যখন আসি তখন আমার ছেলে
আরো ছোট, 3 বছর আগে, ওর 6 বছর ছিল বয়স। তখন ও আমাকে বলেছে আমি কানাডায় যাব তোমার সাথে, একটা শর্ত, যদি আমাকে মাঠে গিয়ে যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে কানাডায় ওটা দেখাও। 3 বছর আগে সে বলেছে। তো এইটা তার একটা স্বপ্ন ছিল যে সে কানাডায় এসে মাঠে বসে ওয়ার্ল্ড কাপ দেখবে। এবং আমারও যেহেতু ভালো লাগে ফুটবল, সো আমিও চেয়েছি যে না, ওর এই স্বপ্ন যেভাবেই হোক আমার পূরণ করতেই হবে। এবার তো টিকিটের দাম অনেক বেশি, বিশেষ করে কানাডা, এটা জানেন। কিন্তু যদিও মানে ভালো কোনো ওরকম ভালো টিম ছিল না, ম্যাচ ছিল না, তো যার কারণে আমার ওই ক্রোয়েশিয়া ভার্সেস পানামা ম্যাচটার টিকিট কেটেছি এবং দেখেছি, এবং আমার ছেলের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এটা আমার জন্য একটা বড়, কি বলবো, একটা বড় পাওয়া। এবং কানাডা বা বাইরে, দেশের বাইরে যারা থাকে অবশ্যই ব্যস্ত থাকে, এটা তো ব্যস্ততারই লাইফ। কিন্তু এখন যেটা সুবিধা হয়েছে, জুনে শুরু হয়েছে খেলা, কিন্তু এখন যেহেতু জুলাই, স্কুল বন্ধ, সামারে মানে সামারে বন্ধ জুলাই আগস্ট, তো এখন সময়টা খুব এনজয় করতে পারছি। মানে আমার আর ওই সময়টা নিয়ে প্রবলেম নাই, যেহেতু আমি নিজেও স্কুলে কাজ করি, আমার ছেলের স্কুলও বন্ধ, আমার স্কুলও বন্ধ। সো সব মিলিয়ে আমিও ফ্রি, আমার ছেলেও ফ্রি, তো আমরা পুরোটাই এনজয় করছি এবং খেলা দেখছি। বড় স্ক্রিনে খেলা দেখছি, যেখানে বড় স্ক্রিনে দেখায়, এবং বাসায়ও দেখছি, মানে আর মাঠে তো দেখেছি। তো সব মিলিয়ে একদম মানে ফুটবলের মধ্যে ডুবে আছি। কারণ এই সময়টা এই সামারে হওয়াতে আরো বেশি ভালো হয়েছে যে আমাদের সামারটা মানে ভ্যাকেশনটা খুব সুন্দরভাবে কাটছে। সেটি, এবং খুব গুড টাইমিং, কারণ খুবই হ্যাঁ, ভালো সময় সামারটি। আমেরিকা এবং কানাডার মানুষ এবং আমরা অনেক সময়টাও উপভোগ করি। দেখেন, আমরা যখন বাংলাদেশে থাকতে খেলা দেখতাম, ওয়ার্ল্ড কাপ হতো, তখন দেখা যেত এখনো যেমন বাংলাদেশে রাত হুম 1টায় শুরু হয় রাত্রেও বা 1টা ভোরবেলা 2টা। শুরু হয়। কেউ রাত জেগে খেলা দেখে, কেউ বা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে খেলা দেখতে হয়। কিন্তু আমাদের টাইমিংটা তো সেরকম না। হয় দুপুর 3টায় শুরু হচ্ছে, নয়তো 5টায় শুরু হচ্ছে, নয়তো সন্ধ্যা 7টায় বা 9টায়, কিংবা 12টায় হয়, সেটাও খুবই কম, কয়েকটা ম্যাচ হয়েছে। কিন্তু তাও তো খুব বেশি সমস্যা হয়নি আমাদের, মানে ওই 12টা দেখে একবারে খেলা দেখে তারপরে ঘুমিয়েছে। তো টাইমিংটা আমাদের জন্য খুব বেশি এবার ফেভার করেছে, যার কারণে আসলে সবগুলা ম্যাচই আমরা দেখতে পেরেছি, উপভোগ দেখতে করতে পাচ্ছি। পেরেছি। আর সেটি উপভোগের বের করার যে সময় সুযোগ ভালো লাগার জন্য, সেটিও কিন্তু অন্যরকম। আমি বলবো যে আমরা ভাগ্যবান এবার, বিশেষ করে আসলে আমেরিকা এটা এবং সত্যি কানাডায় কথা। যারা আছি। আমি হ্যাঁ, আবারও খেলায় ফিরতে চাই, খেলার সমীকরণে। শুরুতে একটু পরিতোষ তালুকদার, আপনার কাছে যেতে চাই যে আপনি তো অন্ধভাবে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন আমি জানি, তারপরও আপনার দৃষ্টিতে কে ভালো খেলবে, কে ট্রফি নিবে? আমার দৃষ্টিতে আমি এখন যে মানে সেমিফাইনাল যে খেলা দেখছি, আমি আর্জেন্টিনার প্রতি একবার 100% যে এখন আর কোনো আমার 100, যদি ফ্রান্স আসতো তাহলে আমাদের একটু একটু ভয় লাগতো, কারণ ফ্রান্সের আমি একটু ভয় পাই, ওরা দলটাতে আমি একটু অন্যরকম দেখি। কিন্তু স্পেন যেহেতু আছে, স্পেন একটা ভালো দল, কিন্তু আর্জেন্টিনা মেসি অনেক সময় স্পেনে খেলছে, তাদের খেলোয়াড়ের অনেক খেলার সে জানে, ওই জন্য সেও বলছে যে স্পেনের অনেক প্লেয়ারই আমি চিনি বা জানি। সেও মনে প্রাণে চাইছিল যে স্পেন যেতে ফাইনাল জিতুক, ফাইনালে আসুক, মেসিও চাচ্ছিল এটা। তাই খেলা ভালো খেলা হবে। তো আমি আশাবাদী যে খেলাটা আমরা সেমিফাইনালে খেলতে পারছি, ওই খেলাটা যদি আমরা সেম খেলি, এবং এই ইয়ং প্লেয়ার কয়েকটা ছিল ওদের, আপনি ডিয়াগো সিমিওনে, তারপরে এনজো ফার্নান্দেজ, আলভারেজ, ওই 2-3টা এই প্লেয়ার গুলা যদি থাকে, তো আশা করা যায় কাপ এবার আমরাই নিব, আশা করা যায়। সবচেয়ে ব্যাড ফিল প্লেয়ার হচ্ছে, থেকে। যখন আমি দেখি ডি পল খেলাতে উঠছে, ডি পল, ও মানে আমার মেধা আছে একবারে খারাপ করে দেয় ওই ডি পলে। সবসময় ভুল পাস দেয়, সবসময় ভুল পাস দেয়, সবসময়। ওর খেলা দেখলে আমার নষ্ট হয়ে যায় খেলাটা, ওর খেলা যখন উঠায় ডি পল। খেলার একদম অন্যরকম একজন হ্যাঁ, ভক্ত খেলা পরিতোষ দা, অন্যরকম। কারণ ওনাকে আমি দেখেছিলাম আমার বাসায় আর্জেন্টিনার খেলা চলাকালীন সময়, ওনার যে এক্সপ্রেশন, আমি সেটি একাই দেখে খেলা আমার দেখছি, মনে হয়েছে সেটি সবাই দেখে কিন্তু গান পরিতোষ বাজনা দা নিয়ে আমার, ব্যস্ত। হ্যাঁ, পরিতোষ দা সেটি দেখে কিন্তু আমার মনে হয়েছে আপনার এক্সপ্রেশন গুলো স্ক্রিনে আনা দরকার, কারণ আমার বাসায় আমি যে এক্সপ্রেশন আপনার দেখেছি, উনি সব চারিদিকের অবস্থা সব ভুলে যায় খেলার হ্যাঁ, মধ্যে, একদম উত্তেজিত, একবার জার্সি খুলে আরেকবার পরে, মানে অন্যরকম।
কারণ জার্সিটা আমার অনেক সময় যে উত্তেজনার জন্য আমি একদম টিভি বন্ধ করে দিয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ খেলা আর আমি দেখা যাবে না, যখন আর্জেন্টিনা হেরে যাচ্ছে। যখন দেখি গোল হচ্ছে না তখন আমি মনে হচ্ছে যে আমি না আমি জার্সিটা এবার একটু খুলে দেখছি দেখি। যে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখের স্ট্যাটাস, আর্জেন্টিনা হেরে গেল এই সেই অনেক দুঃখের স্ট্যাটাস দিচ্ছে, মানে আর্জেন্টিনার সাপোর্টাররাও, যে শেষ মুহূর্ত প্রায় 85 মিনিট হয়ে যাচ্ছে, গোল নেই, 1-0। সো তারা ধরেই নিচ্ছে যে আর্জেন্টিনা হারবে, কিন্তু আমি কিন্তু আশা নিয়ে বসেছিলাম যে না, শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ হ্যাঁ আর্জেন্টিনা পর্যন্ত এমন দেখতে একটা হবে। দল। এক্ষেত্রে আমি একটু রিমো একটু জেনে নিতে চাই, আমরা এই হুম, যে পরপর কয়েকটি খেলায় দেখেছি আর্জেন্টিনা শেষ মুহূর্তে ভালো করেছে, শেষ মুহূর্তে একদম গোল 80 মিনিট খেয়ে কিংবা 75 মিনিটের পরে আমরা দেখেছি। কারণ কি মনে হয় রিমো? মানে আর্জেন্টিনা আসলে এমন একটা দল, এদের যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, এবং সাথে মেসি তো শুরু থেকে তো অবশ্যই দুই দলই ট্রাই করে। যেমন আমরা যদি সেমিফাইনালে দেখি যে আম, ওরা কি করলো, সেমিফাইনাল একটা গোল দেওয়ার পর করে কিন্তু পুরো ডিফেন্সে চলে গেল, ওরা কিন্তু আর আক্রমণাত্মক খেলে নাই। তো এইটা কিন্তু আর্জেন্টিনার জন্য প্লাস পয়েন্ট ছিল। আর্জেন্টিনা তখন বলটা তাদের দিকে নেয়ার সুযোগটা বেশি পেয়েছে, আর এরকম একটা সুযোগ মেসি মিস করবে এটা হতেই পারে না। সো এই জন্য আসলে শেষের দিকে যেটা হয় যে যদি এরকম সুযোগ করে দেয় তাহলে তো আর্জেন্টিনার মতো টিম তো সেই সুযোগ কাজে লাগাবেই। যে তারা যেহেতু ওরা যেহেতু আক্রমণে যাচ্ছে না, পুরোটাই হচ্ছে আর্জেন্টিনার পায়েই বল, আমরা দেখছি যে শেষের দিকে পুরোটাই আর্জেন্টিনার পায়ে বল। এবং এই সময়ে এই ক্ষেত্রে মেসি কিন্তু খুব বেশি দৌড়ায়নি মাঠে, এবার কিন্তু আমরা অনেক পরিসংখ্যানে দেখেছি মেসি পায়ে হেঁটে বেশি, মানে হাঁটার সংখ্যা রেকর্ড বেশি, খুব বেশি দৌড়ায়নি। কিন্তু ওই যে একটা দুইটা সুযোগ সে পায়, ওটাই তো সে কাজে লাগিয়ে দেয়, সে হচ্ছে মেসি। মানে কখন যে ম্যাচ ঘুরিয়ে নিতে পারে। সো তা কেউ এই বলতে পারে এই না। যে এটা এটা কেউ বলতে পারে না। সো এইটা নিয়েই মানে করা যাবে না। আচ্ছা শেষ হয়ে যাচ্ছে, মনে হয় আমরাই জিতে যাচ্ছি, এখন একটু আমরা আক্রমণাত্মক খেলি, এই ধরনের খেলতে গেলে তো একটু আর্জেন্টিনার মতো টিমের সাথে আসলে একটু প্রবলেম হবেই। সো আর্জেন্টিনা তো সেই সুযোগটা কাজে লাগাবে। আর আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনা হচ্ছে অনেক বেশি অভিজ্ঞ একটা টিম। মানে এই যে আমরা যদি দেখি আর্জেন্টিনার যে প্লেয়ার গুলো আছে, কয়েকটা ফাইনাল, বিশ্বকাপের ফাইনাল খেলে আসছে, তো ওরা বুঝে যে কিভাবে একদম খাদের কিনার থেকে ঘুরে দাঁড়াতে হয়, বলতে পারি। কিভাবে শেষ মুহূর্তে পর্যন্ত মানে লড়াই করতে হয়। তো আর ওরা ওরা সেই সব সময় লড়াইটাই করে, আশা ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। যে না আমরা অনেক সময় হয় না যে হতাশায় একদম খেলাটা মানে এলোমেলো হয়ে যায়। আমরা কয়েকটা দলের খেলা কিন্তু এবার দেখেছি যে এগিয়ে থেকেও যখন মানে পারছে না, তখন একদম হতাশা এলোমেলো হয়ে গেছে, তো যার কারণে কিন্তু হেরে যায়। কিন্তু আর্জেন্টিনা কিন্তু তা করেনি, ওরা কিন্তু পিছিয়ে ছিল, এবং একটা একটা ম্যাচে তো 2 গোলে পিছিয়ে ছিল, তারপরে কিন্তু হাল ছাড়ে নাই এবং এলোমেলো হয় নাই। ওরা ওদের সামর্থ্য অনুযায়ী খেলে গেছে, যার কারণেই আমার মনে হয় যে যার কারণে আসলে শেষের দিকে ওরা আসলে সুযোগগুলি কাজে লাগাতে পেরেছে এবং জিতেছে। পরিতোষদা, আপনি এক্ষেত্রে কোনো কিছু যুক্ত করতে চান? হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই আপু, যে আর্জেন্টিনার সবগুলো প্লেয়ার এখন যারা খেলতেছে সবগুলো হচ্ছে মেসির ভক্ত, এবং ওরা মেসির জন্য জীবন দিতে রাজি, সবাই বলতে বলে যে আমরা মেসির জন্য জীবন দিতে আমাদের কোনো দ্বিধা নাই, এমন ভাবে খেলে ওরা। সো মেসিরা যদি কেউ একটু টুকা দেয় মানে ওরা সব 10 জন আসে পড়ে, এমন এই টিমটা মানে একটা স্ট্রং টিম। এই জন্য একটা তাদের ইউনিটি এবং তাদের যে ডিফেন্সিভটা খুব ভালো লাগে আর কি এটা, এবং আক্রমণ তো খুব ভালো তাদের এই খেলাটা। এবং এবং গত আমার মনে হচ্ছে যে গত বিশ্বকাপের থেকে এইবার বিশ্বকাপের দলটা অনেক স্ট্রং আর্জেন্টিনার, আচ্ছা, গত বিশ্বকাপ গতবারের থেকে। চেয়েও এবার হ্যাঁ আপনারা এগিয়ে গত থাকছেন। বিশ্বকাপ থেকে। একদম উপসংহারে চলে এসেছি। রিমোর কাছে আমি একটু শুরুতেই একটু জেনে নিতে চাই, ডিফেন্স স্পেনের সাথে আর্জেন্টিনা কেমন খেলবে? আম, আর্জেন্টিনা অবশ্যই, আমার আমার প্রেডিকশন যদি বলা হয়, আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলবে এবং মেসি হয়তো বা গোল করবে অথবা গোলের সুযোগ তৈরি করে দিবে, যেটা বরাবরই সে করে। কিন্তু আমার মনে হচ্ছে, যদিও আমি দাদা, আমি কিন্তু আর্জেন্টিনার একদম বিগ ফ্যান, হ্যাঁ অনেক বেশি ফ্যান, এটা নূপুর আপু জানে। আমি চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, কিন্তু যদি বাস্তবতার দিকেও একটু তাকাই, যে স্পেনও কিন্তু খুব দুর্দান্ত খেলে ফাইনালে এসেছে এবং একটা টিম আকারে খেলে ফাইনালে এসেছে। সো স্পেনকেও কিন্তু একদমই পিছিয়ে রাখা যাবে না, একদমই হেলাফেলা করা যাবে না। তো আমার মনে হচ্ছে যে একদিকে মেসিকে আসলে ইতিহাস লিখবে আবার নতুন করে, যে হ্যাঁ মেসির হাতেই আবার উঠলো কাপ, নাকি ইয়ামালের স্পেন নতুন যুগের সূচনা করবে। যে একটা হচ্ছে আমরা এখন কিংবদন্তি, আর একটা হচ্ছে ভবিষ্যতের কিংবদন্তির হাতে আমরা হয়তোবা দেখতে পারি। সো স্পেনকেও একদম পিছিয়ে রাখা যাবে না, এটা খুব টাফ প্রেডিকশন।
খুবই হুম। টাফ, বাট আমি যদি পার্সোনালি বলা হয় আমি চাই আর্জেন্টিনা জিতুক, বাট স্পেনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিতোষ দা কি বলবেন উপসংহারে? আমার মতে স্পেন আসলে একটা শক্তিশালী দল। তো ওরা কারণ তারা স্পেনরে হারাই আসছে, সরি, ফ্রান্সরে হারাই আসছে। ফ্রান্স কিন্তু এইবার বিশ্বকাপে সবচেয়ে 1 নম্বর দাবিদার ছিল, হুম, হুম, এবং সবাই 99% বা 90%-এর উপরে সবাই বলতো যে ফ্রান্স এবার কাপ নিবে, কেউ আর ফ্রান্সরে আটকে রাখতে পারবে না। এই ফ্রান্সরে ওরা একদম কোনো চান্সই দেয় নাই, কোনো চান্স দেয় নাই স্পেনে। এমন বা নিখুঁত খেলা গেছে স্পেন। সো গোলকিপারটা স্পেনরাও, দুর্দান্ত, স্পেনের যে হ্যাঁ গোলকিপার, মানে হ্যাঁ, আর্জেন্টিনার গোলকিপারও গোলকিপারটা খুব, দুর্দান্ত, বাট স্পেনের ওদের সিমন, ডিফেন্সও খুব দুর্দান্ত। ও মাই গড, অসাধারণ। আমি তো আর সিমনের মুগ্ধ হয়ে হ্যাঁ, গেছি সিমনের ডিফেন্স, গোলকিপিং। মিডফিল্ডে ওদের খুব ভালো মিডফিল্ড, সব দিক দিয়ে ওদের ওদের খুব ভালো ভালো একটা টিম। সো আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, যেহেতু সবসময় আমি আর্জেন্টিনাকে আগে এগিয়ে রাখবো। বাট স্পেনকেও ফলানো যায় না, এরকম দল। এবং স্পেনও যে অনেক শক্তিশালী স্পেনের একটা দল। যে মিকেল, নামটাও খুব কঠিন, মিকেল ওয়ারিজাবাল, ওয়ারিজাবাল 5 গোল করেছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত। হ্যাঁ, সো হ্যাঁ, সেও দুর্দান্ত খেলছে। তো সে হ্যাঁ, এবং লামিন ইয়ামাল যদি ভালো খেলে, গোলকিপারটা ভালো খেলে। অসাধারণ। তো হুম। বলা যায় না, বাট আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা জিতবে। আমি মেসির হাতে কাপ দেখতে চাই। সেটাই, আমিও সেই চাই প্রত্যাশা মেসির। মেসির জীবনের শেষ বিশ্বকাপ হয়তো এটাই তার, এবং একটা মেসির হাতে মজার উঠুক। তথ্য হচ্ছে যে আহ, এটা আজকে ইউনিসেফের পেজেও আমি দেখেছি, এই কারণে আরো বেশি শিওর হয়েছি, যে লামিন ইয়ামাল যখন ছোট ছিল, হয়তো 6 মাসের বাচ্চা মেসির ছিল, প্লে ছিল, মেসি তাকে গোসল করিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি না, অনেকে বলে যে মেসির জাদুগুলা তখনই ওর মধ্যে চলে গেছে। জানি না কথা সত্যি কিনা, আসলে বাট এটা মানুষ বলে। হ্যাঁ, কিন্তু হুম, এটা কিন্তু দুর্দান্ত যে যে মেসি যাকে গোসল করিয়েছে 6 মাসে, সেই সেই লামিন ইয়ামাল এবং মেসি এখন ফাইনালে মুখোমুখি হচ্ছে। এটা মুখোমুখি আসলে হচ্ছে। একটা ইতিহাস, এটা অসাধারণ একটা বিশ্বকাপ হবে আমার ধারণা। হ্যাঁ, লামিন সেটি ইয়ামাল আমরা আশা বর্তমান। করছি যে উপভোগ্য হবে, এবং হার্ট অ্যাটাকের অবস্থা যেন না হয়। পরিতোষ দা, শেষ পর্যন্ত আমরা খেলা দেখবো, সেটাই, না, উপভোগ এটাই করবো। এখন আমাদের আর কোনো ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন কারণ না আমরা শেষ যা মুহূর্ত পর্যন্ত, কারণ আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে মানে ম্যাচ ফিরিয়ে নিয়ে আসতে পারে, 1 মিনিট ফিরে আগে নিয়ে আসতে ফিরিয়ে পারি। নিয়ে আসতে পারে। এক তো মিনিট রাইট, আগে। হুম, হুম। ওই যে দুজনের বললাম প্রতি না। অনেক অনেক কৃতজ্ঞতা, দুজন ফুটবল প্রেমী আমরা পেয়েছিলাম। আর সুলতানা ইয়াসমিন রিমো তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত, তার অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণগুলো একটু অন্যরকম হয়, যে কারণে প্রেডিকশন এত আগে তার মিলে গেছে। এবং পরিতোষদার যে আমি বলবো যে একজন ফুটবল প্রেমীর যে এক্সপ্রেশন, ভালোবাসা, মানে আমি সেদিন দেখে আমার বাসা, উনি যখন আর্জেন্টিনার ম্যাচ সবাই দেখছিলেন, সবার এক্সপ্রেশন গুলো আমি খেয়াল করছিলাম, আর উনার এক্সপ্রেশন খেয়াল করছিলাম, যে একদম মন প্রাণ উজাড় করে মনে হয় উনি মাঠে নেমে খেলছেন। এই অবস্থা। আমরা আশা করি আমি খুব একটু সুন্দর। বলি আপু, হ্যাঁ, সেটা হচ্ছে আমার চেয়েও আমার ছেলে, ওর এখন 9 বছর হয়ে, 9 বছর হ্যাঁ, শেষ হ্যাঁ, হলো, হ্যাঁ, ও আরো বেশি জানে। মানে ওর কারণে আমি আরো অনেক কিছু শিখছি ফুটবল হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। কারণ ওই যে এই স্পেনের ভক্ত, ওই আমার মাথায় ঢুকিয়েছে যে স্পেন ভালো খেলছে। ও তখন আমি স্পেনে খেলা গুরুত্ব